আজকের ভিডিওটা একটু অন্যরকম। আমি জানতামই না আজকে আমাকে হুট করে পাবনাতে যেতে হবে। তো একটা ফোন পেয়ে আমি হুট করে পাবনাতে চলে গেলাম। ভিডিওটা ছিল আগের দিনকে বিকেল বেলার। তো আমি যখন একটু বাইরে হাঁটতে বের হয়েছিলাম দেখলাম প্রকৃতির ভিউটা অনেক সুন্দর লাগতেছে, তো আমি ক্যামেরা বন্দি করে নিলাম। আর এরপরে আপনাদের ভাইয়া আমাদের জন্য কিছু ঝালমুড়ি আর কিছু কোয়েল পাখির ডিম আমাদেরকে দিয়ে গেল। তো এগুলো আমরা খাচ্ছিলাম। ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে আমি আশা করছি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে আমি আজকে রেডি হয়ে গেছি। আজকে হঠাৎ করে একটা খবর আসছে, আমার যে মামি, যে কিনা আমার মায়ের পরেই যে আছে আমার মামি, তো ওনাকে নাকি হসপিটাল নেওয়া হয়েছে। ওনার পেটে টিউমার হয়েছিল, এই জন্য অপারেশন করা হয়েছে। এই জন্য আমার আম্মু আমাকে ফোন দিয়েছিল, আর এই জন্যই আমি যে রেডি হয়েছি এখন যাব সেই পাবনা, ঈশ্বরদী থেকে পাবনাতে যাব। প্রচণ্ড গরম পড়তেছে আর গরমে আমি একদম পুরাই ঘামায় গেছি। তো এটা বিষয় না, এখন বিকেল কত বাজে, প্রায় 6টার কাছাকাছি বেজে গেছে। আমারও লেট হয়ে গেছে, তো আমি এখন তাড়াতাড়ি বের হব আর সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি কোথা থেকে কোথায় যাই আর কখন গিয়ে পৌঁছাই, আমি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব ইনশাআল্লাহ। আপনারা সাথেই থাকুন। তো আমরা রেডি হয়ে গিয়েছি আর এই যে হাঁটতে হাঁটতে যাচ্ছি। মানহা, হাঁটতে হাঁটতে যাচ্ছে। আসলে আমাদের বাড়ি থেকে একটুখানি হেঁটে যেতে হয়, তারপরে আমরা গাড়ি পাবো। তো প্রায় 6টা বেজে গিয়েছে। আমরা যেতে যেতে মাগরিবের আজান পড়ে যাবে, যেহেতু ঈশ্বরদী থেকে পাবনাতে যাচ্ছি। গোল চত্বর থেকে আমরা একটা অটোতে করে দাসুরিয়া পর্যন্ত আসি। আর গোল চত্বরে গিয়ে আমাদেরকে প্রায় 15 মিনিট মতো গাড়ির জন্য দাঁড়ায় থাকতে হয়েছিল। আসলে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল, এই টাইমে গাড়ি পাওয়াটা খুব টাফ ব্যাপার ছিল। আর ওখান থেকে খুব সহজে গাড়ি পাওয়া যায় না। তো একটা অটোতে করে আমরা দাসুরিয়া গেলাম, আর দাসুরিয়া গিয়ে নামার পরে আবার একটা সিএনজিতে উঠলাম। আর এবার আমরা যাচ্ছি পাবনার উদ্দেশ্যে। তো আগে থেকেই আমাদেরকে রিসিভ করার জন্য আমার বোন আর আমার মামাতো ভাই এসে নিচে দাঁড়ায় ছিল। আর আমরা নামার সাথে সাথে ওরা আমাদেরকে রিসিভ করে নিয়ে যায়। আর আমরা গিয়েছিলাম ইউরো মেডিকেল সেন্টারে, যেটা কিনা পাবনার অনেকেই চিনে থাকবেন। তো এখান থেকে আমরা এখন 7তলাতে যাব। আর আসার সময় আমি কিছু ফলমূলও কিনে এনেছিলাম সাথে করে, যেহেতু রোগী দেখতে আসবো, এমনি এমনিতে চলে আসা যায় না। লিফটের জন্য অপেক্ষা করতেছি, তবে লিফটের মধ্যে আমরা যখন ঢুকি তখনই একটা বিপত্তির সৃষ্টি হয়। লিফটটা তো এমনিতে খুলতেছিল না। এদিকে তো এরা দুইজন খুব আনন্দে আছে, অনেক দিন পর এদের দুজনের দেখা হয়েছে। আর এরা দুইজন কিন্তু ফ্রেন্ডের মতোই থাকে সবসময়, মারামারি খুনসুটি খেলাধুলা সব কিছু মিলায়ে এরা থাকে। তো লিফটের মধ্যে যখন আমরা উঠি, আমরা ছিলাম 5 জন, তো এর মধ্যে আরও কয়েকজন উঠে আসে। তো লিফট আর কি নিচ্ছিল না, ওয়েট বেশি হয়ে গিয়েছিল। তারপরে কিছুজন লোক নেমে যায়, তারপরে আমরা 7তলায় পৌঁছাই। তো রাতে মামির অপারেশন হয়েছিল, আর সকালেই মামিকে বেডে দিয়ে দিয়েছে। তো ওখানে মামির আরও 2 বোন ছিল, ওদের সঙ্গে কথা বললাম। আসলে আমি অনেক ইমোশনাল হয়ে গিয়েছিলাম, কারণ যখন আমি নানু বাসায় থেকে স্কুল করতাম, প্রাইভেট পড়তাম, আমার মামি একদম আমাকে আমার নিজের মায়ের মতো আদর করছে, স্নেহ করছে, বড় করছে। শুধুমাত্র আমার জন্য আমার মামি ভোরবেলা উঠে রান্না করছে, যাতে আমার না খেয়ে প্রাইভেটে যেতে না হয়। তো যাই হোক, এইসব কথা আমার খুবই মনে পড়তেছিল। সবার সাথে সুন্দর একটা মুহূর্ত কাটানোর পরে আমরা ফিরতেছি, আর আমি ফিরবো এখন আমার মায়ের বাড়িতে। আর আমার পরের ব্লগে থাকবে আমি কেন মায়ের বাড়িতে গেছি আর মায়ের বাড়িতে কি প্রোগ্রাম ছিল ওই দিন।